নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো, যেখানে রাজ্যে আবারও নতুন করে আশা কোঅর্ডিনেটর নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আশা কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে পার মান্থ স্যালারি রয়েছে 32,000, মানে 32,000 টাকা করে পার মান্থ স্যালারি দিচ্ছে। তোমার বয়স যদি 21 বছর থেকে 40 বছর বয়সের মধ্যে হয়ে থাকে সবাই আবেদন করতে পারবে। তোমাকে ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের লোকাল ভাষা জানা থাকতে হবে। তবে তুমি এখানে আবেদনযোগ্য প্রার্থীদের কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। আশা কোঅর্ডিনেটর পদে নিয়োগটি করা হচ্ছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক তোমাদের ডিটেলসে জেনে নিতে হবে। বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যেটা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটি বেরিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে, যেখানে রিক্রুটমেন্ট নোটিশটির নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে প্রার্থীদের কিন্তু এবার যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা কোঅর্ডিনেটর পদের জন্য। দেখো বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের এবং লোকাল ভাষা জানা থাকতে হবে। আর শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমেই আবেদনটি এখানে হচ্ছে, অফলাইনে নয়। তোমাকে অনলাইনেই আবেদনটি কমপ্লিট করতে হবে নির্দিষ্ট ডেটের আগে। তো মনে রাখবে যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা। এই পদের জন্য প্রার্থীদের পার মান্থ স্যালারি রয়েছে 32,000 পার মান্থ, প্রতি মাসে 32,000 টাকা করে দিচ্ছে। এই পদের জন্য তোমার বয়সটি হতে হবে 1/1/2025 অনুযায়ী হিসাব করে নেবে, যেন মিনিমাম 21 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে হয়। দেখো 21 থেকে 40 প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারছো। এই পদের জন্য কিন্তু নিয়োগটি করা হবে। বেশিরভাগ নাম্বারে রয়েছে তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের নাম্বার দেখে, তোমার এক্সপিরিয়েন্স দেখে। আবার রিটেন টেস্টও হবে শুধুমাত্র 10 নাম্বারের এবং ইন্টারভিউ হবে 10 নাম্বারের। আর বেশিরভাগ নাম্বার রয়েছে তোমার একাডেমিকের নম্বর, মানে তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্ত পরীক্ষায় কত নাম্বার পেয়েছো তা দেখেই তোমাকে বেশিরভাগ নাম্বার দেওয়া হচ্ছে। এখানে মোট 100 নাম্বারের ভিত্তিতে ভাগ করা হয়েছে। যেমন হায়ার সেকেন্ডারিতে 20 নাম্বার টোটাল মার্কস দেখে তোমাকে নাম্বার দেবে, গ্র্যাজুয়েশনে 30, তারপর একাডেমিক কোয়ালিফিকেশনে দেখতে পাচ্ছ এখানে এক্সপিরিয়েন্স থাকলে দিবে তোমাকে 10 নাম্বার রিটেন এক্সাম, তারপর স্কিল টেস্টে 10 নাম্বার। এভাবে কিন্তু প্রার্থীদের নাম্বার ভাগ করে বলে দেওয়া রয়েছে ডিটেলসে। তো এবার এখানে আবেদনটি করতে গেলে কিন্তু তোমাকে 7ই সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে দিতে হবে। মনে রাখবে 7ই সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখতে হবে। 7ই সেপ্টেম্বরের পরে কিন্তু হবে না। 9ই সেপ্টেম্বরের মধ্যে আবেদন মূল্য জমা করে রাখতে হবে। আর এখানে 15ই সেপ্টেম্বর আবেদনের কিন্তু লাস্ট ডেট। কিছুদিন আগে পূর্ব বর্ধমান পুরুলিয়ার তরফ থেকে কিন্তু নিয়োগ হয়েছে, তা নিয়ে আপডেট আমি দিয়েছিলাম এই চ্যানেলে। তোমরা অনেকেই দেখেছো যেখানে আশা কোঅর্ডিনেটর পদে পূর্ব বর্ধমান পুরুলিয়াতে সেখানে নিয়োগ হয়েছিল, কিন্তু আজকে আরেকটি নতুন ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। আমি বলে দিচ্ছি এক এক করে ডিটেলসে। দেখো এখানে বলা হয়েছে তোমাকে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অ্যাপ্লিকেশন ফর্মস নট প্রপারলি ফিল্ড। যদি সঠিকভাবে ফিল না করো, অনলাইনেই আবেদন করতে হবে। অনলাইন আবেদনের সময় যদি সঠিকভাবে তুমি না ভরো তবে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। প্রার্থীদের প্রপার সিগনেচার, ফটো সব কিছু সঠিকভাবে দিতে হবে। এসেন্সিয়াল ক্রাইটেরিয়াগুলো তোমাকে জেনে নিয়ে তোমাকে লাস্ট ডেটের আগে অনলাইনে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। তো এই পদের জন্য যদি কেউ কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকো তবে কাস্ট সার্টিফিকেট আপলোড করাতে হবে। পিডব্লিউডি দিয়ে থাকলে পিডব্লিউডি সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনে বসতে হবে। যেমন তোমার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেটগুলো, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তারপর তোমার ফটো, সিগনেচার সব কিছু নিয়ে বসে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। 7
তারিখের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশনের ডেট, রেজিস্ট্রেশনটি আগে করে নিতে হবে 7 তারিখের মধ্যে, 7 সেপ্টেম্বরের মধ্যে। তারপর আবার তার হার্ড কপি তোমরা অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটির। কেন কি ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু এগুলো লাগবে, সমস্ত অরিজিনাল জিনিসগুলো। তো 1 কপি হার্ড কপি তুমি প্রিন্ট আউট করে নেবে, আর সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউর সময় তোমাকে যেতে হবে। তো প্রার্থীদের এখানে কিন্তু আবেদনটি করতে গেলে জেনে নিতে হবে বিশেষ কিছু ক্রাইটেরিয়া বলা হয়েছে। এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, তারপর দেখো তোমার আরও কী কী এসেন্সিয়াল ক্রাইটেরিয়া থাকতে হবে, তা আমি এবার ডিটেলসে বলে দিচ্ছি। তো এই যে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদের জন্য এত সুন্দর স্যালারিতে যে নিয়োগটি করা হচ্ছে, তার জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল অ্যানথ্রোপোলজি, সোশ্যাল ওয়ার্ক মানে MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মানে MBA, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটি বিষয়ে তুমি যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকো মানে MA পাস করে থাকো, তবেই তুমি আবেদন করতে পাবে এখানে। আর সঙ্গে বলা হয়েছে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ প্রজেক্টে কাজ করার। দেখো তুমি সোশ্যাল ওয়ার্কে যদি পাস করে থাকো, সোশিওলজি কিংবা সোশ্যাল অ্যানথ্রোপোলজি কিংবা MSW, MBA, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এই সমস্ত সাবজেক্টের যে কোনো একটিতে MA পাস করা থাকলে তুমি আবেদন করতে পাবে, অথবা তোমরা BA পাস করা থাকলেও আবেদনটি করতে পারছো। বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় BA পাস করা থাকতে হবে, আর মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ প্রজেক্টে কাজ করার। তো যাদের সেই হেলথ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে 3 বছরের, তোমরা এখানে অবশ্যই আবেদন করে দিতে পারো, সঙ্গে যে কোনো শাখায় BA পাস করা থাকলেই হবে। এখানে বলা হয়েছে প্রার্থীদের সাউন্ড কম্পিউটার নলেজ অফ MS অফিস অ্যান্ড ইন্টারনেটে, তোমাকে MS অফিস ইন্টারনেটের কাজগুলো জানা থাকতে হবে, এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে, বিভিন্ন ডিস্ট্রিক্ট স্টেটে ট্রাভেল করার জন্য ইচ্ছুক থাকতে হবে, আর হার্ড ওয়ার্ক করার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে সেখানকার রেসিডেন্ট হতে হবে যেখানে বেরিয়েছে, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে 1/1/2025 অনুযায়ী, আর বেস্ট অন একাডেমিক কোয়ালিফিকেশন অ্যান্ড পারফরমেন্স, এক্সপিরিয়েন্স, রিটেন টেস্ট, কম্পিউটার টেস্টের ভিত্তিতে এনগেজমেন্ট হচ্ছে এখানে। তো এই ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদের জন্য এবার কোথায় নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের, দেখো এখানে বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটদের সুন্দর করে অনলাইনে গিয়ে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। সকাল 11টা থেকে শুরু হয়ে গেছে 29 আগস্ট থেকে, আর চলবে কিন্তু 15 সেপ্টেম্বর 2025। আবেদনটি করার সময় যারা কিনা জেনারেল ক্যান্ডিডেট, তোমাদের কিন্তু 100 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, আর রিজার্ভ ক্যাটাগরিদের 50 টাকা আবেদন মূল্য জমা করতে হবে অনলাইনের মাধ্যমেই। এখানে যা সম্পূর্ণ নন রিফান্ডেবল, পেমেন্ট ডিটেলস সম্পর্কে অনলাইনে গেলে তুমি পেয়ে যাবে। তো এই আশা কোঅর্ডিনেটর পদের জন্য প্রার্থীদের কিন্তু তোমরা নোটিশটি অবশ্যই দেখে নিতে হবে। এবার নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবনের তরফ থেকে। তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নোটিশটি কিন্তু দেখতে পাবে। আর নোটিশে যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে। সেই নোটিশের সঙ্গে এই নোটিশটিও কিন্তু বেরিয়ে এসেছে। পাশাপাশি তোমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে দেখতে পাবে। নোটিশে ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তোমরা নিজেরাও ওয়েবসাইট থেকে নিজেরাও ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এখানে কিন্তু পোস্টিং হচ্ছে প্রার্থীদের CPMUKMC, মনে রাখবে পোস্টিং কোথায় হচ্ছে, CPMUKMC-তে। তো যাদের সেই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করে দিতে পারো। তোমাদের আবেদনটি করার সময় রেজিস্ট্রেশনটি করতে হবে, সেই রেজিস্ট্রেশনের ডেটটি আগে তোমাদের কমপ্লিট করতে হবে 7 তারিখের মধ্যে। 29 তারিখ থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 7 তারিখের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করে আবেদন মূল্য জমা করে সব কিছু সাবমিট করে দিলেই হবে। তো তোমরা নিজেরা যদি নোটিশটি ডিটেলসে চেক আউট করে নিতে চাও, এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে নিজেরা নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে দেখে পরে বুঝে আবেদনটি কিন্তু করে দেবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হলো www.wbhealth.gov.in। তো যারা এলিজিবল ক্যান্ডিডেট
তোমরা নোটিশটি তো অবশ্যই ডাউনলোড করে দেখে পড়ে তোমাদের কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদনটি কমপ্লিট করে দিতে হবে। কিছুদিন আগে পূর্ব বর্ধমান আর পুরুলিয়া ডিস্ট্রিক্টের জন্য বেরিয়েছিল আশা কোঅর্ডিনেটর পদে, যারা সেই ভিডিও দেখোনি চ্যানেলে আপলোড করা আছে, দেখে নিতে পারো। তো এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেটস। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।